আসসালামু আলাইকুম প্রিয় উপায়ের সদস্যরা, উপায়ের গ্রাহকগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটায় দেখাতে চলেছি কিভাবে আপনারা উপায় অ্যাকাউন্ট খুলবেন। সো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে এবং এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে নিখুঁতভাবে বোঝানোর। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কিভাবে উপায় থেকে ইনকাম করবেন সে বিষয়টা আমি লাস্টে আপনাদেরকে শেখাবো এবং জানিয়ে দিব। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে হাজারো অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করতেও ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। আপনারা যে কাজটি করবেন, আপনারা প্লে স্টোরে যাবেন, দেন প্লে স্টোরে যাওয়ার পরে উপায় অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো আমি ইনস্টল করে নিয়েছি। তো ইনস্টল করার পরে আপনারা উপায় অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন ওপেন হয়ে যাওয়ার পরে দেখতে পাবেন যে লগ ইন এবং রেজিস্ট্রেশন নামে দুটো অপশন পাবেন। সো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, রেজিস্ট্রেশন অপশনটাই ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি, আপনারাও ক্লিক করে দিবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে আমাদের থেকে নাম্বার চাচ্ছে, অর্থাৎ আমরা কোন নাম্বারে অ্যাকাউন্টটা খুলতে চাই সেই নাম্বারটি এখানে চাচ্ছে। দেন তারপরে দেখতে পাচ্ছেন অপারেটর, অর্থাৎ আমরা যে নাম্বারটাই অ্যাকাউন্ট খুলতে চলেছি সেই নাম্বারটা কোন কোম্পানির, সেই কোম্পানির নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো আপনারা নাম্বার দিবেন, দেন নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচে আপনারা সিলেক্ট করে নেবেন যে আপনি কোন অপারেটরের সিমটি ইউজ করেন। তো আমি দিয়ে দিচ্ছি, আপনারা সব কিছু সঠিকভাবে দিয়ে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি, আমার রবি নাম্বার, তাই রবি নাম্বার দেওয়ার পরে এখানে নিচে অপারেটর রবি দিয়েছি। তো আপনারা সব কিছু দিবেন, যে নাম্বারই হোক না কেন সেই নাম্বারের অপারেটর সিলেক্ট করে দিয়ে দেখতে পাবেন নিচে ভেরিফাই নাম্বার নামে একটা অপশন আছে। তো আপনারা ভেরিফাই নাম্বার এখানে ক্লিক করে দিবেন এবং নাম্বারটি দেওয়ার সাথে সাথে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে আমরা বলি, 6 ডিজিটের একটা ওটিপি কোড যাবে বা 4 ডিজিটেরই হোক। সো এই কোডটা এখানে দিয়ে দিবেন। সো এখানে আমি একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি কিন্তু আপনার ফোনে আগে থেকেই তুলে রাখবেন, অর্থাৎ সিমটা তুলে না রাখলে কিন্তু ওটিপিটা অ্যালাউ হবে না বা এখানে আসবে না। সো অবশ্যই সিমটা আগে তুলে রাখবেন। সিম তুলে রাখলেই, ফোনে তুলে রাখলেই কিন্তু আপনি ওটিপিটা পাবেন। সো অবশ্যই আপনার যে ডিভাইস থেকে অ্যাকাউন্টটা খুলবেন সেই ডিভাইসে সেই নাম্বারটি তুলে রাখবেন। দেন তুলে রাখার পরেই কিন্তু অ্যাকাউন্টটা খুলতে হবে। সো এখানে নাম্বার দেওয়ার পরে আপনার নাম্বার ওটিপি কোড যাবে, ওটিপি কোডটা এখানে সুন্দরভাবে সঠিকভাবে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। সো কোডটা দেওয়ার পরে বা কোডটা অটোফিল হয়ে যাওয়ার পর আপনার কাছ থেকে ক্যামেরার পারমিশন চাইবে। তো আপনি ক্যামেরার পারমিশনটা অ্যালাউ করে দিবেন। দেন যখনই আপনি অ্যালাউ করে দিবেন তখন আপনার এনআইডি কার্ডের উপরের অংশটুকুর ছবি তুলতে বলবে। সো আপনি আপনার এনআইডি কার্ডের উপরের অংশটুকুর ছবি তুলবেন। সো ছবিটা তোলার আগেই বলে রাখি, ক্যামেরার মধ্যে দেখতে পাবেন চারকানি একটা দাগ আছে। তো আপনারা সেই চারকানি দাগের মধ্যেই আপনার এনআইডি কার্ডের ছবিগুলো তুলবেন, না হলে কিন্তু হবে না। সো আপনি যে ডকুমেন্ট দিয়েই তোলেন না কেন উপরের অংশটুকুর ছবি প্রথমে তুলবেন। সো ছবিটা তোলার পরে আপনার ছবিটা যদি আনক্লিয়ার হয় তাহলে ওইখানে দেখবেন যে প্লিজ ক্যাপচার এগেইন নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে আপনি ছবিটা আবার তুলতে পারবেন। সো আপনার ছবিটা তুলে নেওয়ার পরে নিচে দেখতে পাবেন, ডান দিকে দেখতে পাবেন যে ডান নামে একটা অপশন আছে। তো ডান অপশনটাই ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সেই এনআইডি কার্ডের উপরের অংশটুকু আপলোড হয়ে যাবে। সো আমি দিয়ে দিচ্ছি, আপনিও দিয়ে দিবেন। সো ডানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এনআইডি কার্ডের পেছনের অংশটুকুর ছবি তুলতে বলবে। তো আপনারা আপনাদের এনআইডি কার্ডের পেছনের অংশটুকুর ছবি তুলে দিবেন আগের মতো করে। দেন ছবিটা তুলে নেওয়ার পরেই দেখতে পাবেন নিচে ডান অপশন আছে। তো আপনারা ডান অপশনটাই ক্লিক করে দিবেন। সো ডানে ক্লিক করে দেওয়ার পর আপনার একটা সেলফি তুলতে বলবে, অর্থাৎ যার এনআইডি কার্ড দিয়ে আপনি উপায় অ্যাকাউন্টটা খুলবেন তারই কিন্তু সেলফিটা তুলতে হবে। সো এখানে সেলফি তোলার নিয়মটা এরকম হবে, আপনাকে চোখটা বন্ধ করতে বলবে বা মুখটা নাড়াতে বলবে, ঘাটটা নাড়াতে বলবে। সো এরকমটা করলেই সাথে সাথে আপনার ছবিটা তোলা হয়ে যাবে। তো সেলফি তোলার প্রসেসটা শেষ হয়ে গেলে নিচে দেখতে পাবেন যে ডান অপশন আসবে। তো ডান অপশনে এখানে আবার ক্লিক করে দিবেন। সো ডানে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে একটা সময় চাচ্ছে, অর্থাৎ আমরা যে ডকুমেন্টগুলো তাদেরকে দিলাম তারা সেই ডকুমেন্টগুলো যাচাই করবে। দেন যাচাই করার পরই আমাদেরকে বলবে যে আমাদের অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে কি না। সরি, অ্যাকাউন্ট খোলা তো হয়নি, তারা দেখবে যে আমাদের এনআইডি ইনফরমেশন বা আমাদের ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লেখা আসলো ইওর পার্সোনাল ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ আমাদের ডকুমেন্টগুলো ঠিক আছে। সো আপনারা সঠিকভাবে দিলেই কিন্তু এটা আসবে। সো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে, তারপরে বিভিন্ন বেসিক ডিটেলসগুলো আমাদের এখন সিলেক্ট করে দিতে হবে। সো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আমাদের অকুপেশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন পেশায় আছেন বা কী কাজ করেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো যেহেতু আমি কৃষক তাই এখানে কৃষক সিলেক্ট করে দিলাম। তো এখানে যদি আপনার সিলেক্টকৃত অপশনটি না থাকে তাহলে নিচে দেখতে পাবেন যে অপশন দেওয়া আছে। তো এখানে আপনি লিখে দিতে পারেন উপায়কে যে আমার এই অপশনটি নাই, আপনারা এটা অ্যাড করে দেন। সো এখানে দিতে পারেন। সো আপনারা অকুপেশন সিলেক্ট করে দিবেন। দেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে জেন্ডার সিলেক্ট করতে বলতেছে। তো এখান থেকে আপনারা জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, আপনি ছেলে না মেয়ে। সো জেন্ডার দেওয়ার পরে এখানে কিন্তু আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেসটাও দিতে পারেন, এটা অপশনাল, আপনি এটা দিতেও পারেন নাও দিতে পারেন। সো এগুলো দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম নামে একটা অপশন। তো আপনারা কনফার্ম অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তো একবার কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনার এনআইডি কার্ডের যাবতীয় ইনফরমেশন এখানে শো করবে। সো এখান থেকে আপনার উচিত আপনার ইনফরমেশনগুলো দেখে নেওয়া। সো এখানে আপনি দেখে নেবেন আপনার এনআইডি কার্ডের ইনফরমেশনের সাথে এখানের
থাকা ইনফরমেশনের মিল আছে নাকি। যদি মিল না হয় তাহলে অবশ্যই সেটা ঠিক করে নেবেন। সো এখানে আপনারা নিচে দেখতে পাবেন যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস নামে দুটো অপশন আছে। তো এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এটা অটোমেটিক চলে আসবে, আপনার এনআইডি কার্ডে যা থাকবে সেটা এখানে অটোমেটিক চলে আসবে, কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় কিন্তু চলে আসবে না। সো এখানে আপনার এনআইডি কার্ডের প্রেজেন্ট অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। সো এটা কিন্তু খালি থাকবে, সো আপনারা এটা দিয়ে দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেসটা এনআইডি কার্ড দেখে দেখে এটা দিয়ে দিবেন। সো এই ইনফরমেশনগুলো দেখে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটা অপশন। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার আগে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা খালি বক্স আছে, তো আপনারা এই খালি বক্সটা টিক মার্ক করে দিবেন। দেন এটা টিক মার্ক করে দেওয়ার পরে নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের পিন সেট করতে বলবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে 4 ডিজিটের পিন সেট করতে বলতেছে। তো এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টের 4টা পিন দিয়ে দিবেন। সো এখানে আমি পিন দিয়ে দিচ্ছি, আপনারা পিন দিবেন। উপরে আপনাদের পিনটা দিবেন এবং সেই পিনটা আবার কনফার্ম হওয়ার জন্য নিচেও দিয়ে দিবেন। এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি কিন্তু পিন দেওয়ার সময় 0 বা 0 ইউজ করতে পারবেন না। সো 0 অ্যাভয়েড করে 4 ডিজিটের পিন দিয়ে দিবেন। সো পিনটা দিয়ে দেওয়ার পরে নিচে কনফার্ম অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, আমাদের অ্যাপে ওয়েলকাম জানাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে তারা 25 টাকা রিওয়ার্ড পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ আমি যে 25 টাকা পেতাম অ্যাকাউন্ট খোলার কারণে 25 টাকা আমাকে তারা ক্যাশব্যাক দিয়ে দিয়েছে। ওকে, তো ওয়েলকাম মেসেজের নিচে দেখতে পাবেন গেট স্টার্ট নামে একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। দেন তারপর দেখতে পাচ্ছেন আমাদেরকে উপায় অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে। সো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার এবং পিন নাম্বারটি দিবেন, দেওয়ার পরে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। সো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, তারপরে দেখতে পাচ্ছেন পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এবং পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছেন তীর আইকন, এখানে আপনারা ক্লিক করে দিবেন এবং সাথে সাথে আপনারা আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। সো আমাদের অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে গেল। সো এখন আমি আপনাদেরকে একটা লাস্ট বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আপনারা অ্যাকাউন্ট খোলার পর যে 25 টাকা পাবেন, এই 25 টাকা রিচার্জ করলে, অর্থাৎ মোবাইল রিচার্জ করলে কিন্তু আরও 25 টাকা আপনারা ক্যাশব্যাক পাবেন। সো এই 25 টাকা কিন্তু তাদের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা রবি বা এয়ারটেল সিম দিয়ে অ্যাকাউন্ট খুলবেন এবং সেই সিমেই 25 টাকা মোবাইল রিচার্জ করবেন। সো আপনি যদি এয়ারটেল বা রবি সিম দিয়ে অ্যাকাউন্ট খোলেন এবং সেই সিমে যদি 25 টাকা মোবাইল রিচার্জ করেন তাহলে কিন্তু 25 টাকা ক্যাশব্যাক পাবেন। রবি বা এয়ারটেল বাদ দিয়ে অন্য কোনো সিম দিয়ে যদি খোলেন এবং মোবাইল রিচার্জ করেন তাহলে কিন্তু আপনি ক্যাশব্যাক 25 টাকা পাবেন না। এক্ষেত্রে আপনারা 50 টাকা রিচার্জ করলে 25 টাকা ক্যাশব্যাক পাবেন। সো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার ভিডিও তো শেষ, তো এখন আমার বয়ানও শেষ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।